হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অস্বীকার করা। সুতরাং আমরা সচেতন মুক্তিযুদ্ধের প্রেরণায়, মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা যারা লালন করি, আমরা শিক্ষার্থী যারা আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা সচেতন শিক্ষার্থী যারা আছি, আমরা থাকতে আমাদের এই বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা কখনো লুণ্ঠিত হতে দেব না। সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের আমাদের কর্মসূচি থেকে দেশবাসীর উপলক্ষে এই বার্তা দিতে চাই যে আপনারা বাংলাদেশের পাড়া মহল্লায় এবং প্রত্যেকটি শিক্ষাঙ্গনে যার যার অবস্থান থেকে গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীর স্টিকার যে ছবি, এটাকে আপনারা পদদলিত করুন এবং তার কুশপুত্তলিকা আপনারা দাহন করুন। ধন্যবাদ। নরেন্দ্র মোদী গুজরাটের কসাই আজকে যে পোস্টটা করেছে, যে দাবিটা করেছে, সুস্পষ্ট, এটা সুস্পষ্ট বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত। এটা সুস্পষ্ট বাংলাদেশের স্বাধীনতার উপর আঘাত এবং এটা সুস্পষ্ট বাংলাদেশকে অস্বীকার করা। যে আধিপত্যবাদী রাষ্ট্র একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে অস্বীকার করে, সেই রাষ্ট্রের সাথে এক মুহূর্তের জন্য কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার কোনো প্রশ্ন আসে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে, পররাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানাবো, দ্রুততম সময়ের মধ্যে ভারতের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করুন এবং তারা এটার থেকে ক্ষমা চেয়ে ফিরে না আসা পর্যন্ত আমাদের অবস্থানে আমরা অটুট থাকবো। এই খুনের ইতিহাস আজকের না, ৭১-এ স্বাধীনতা, মহান স্বাধীনতা অর্জনের পরে ১৬ ডিসেম্বরের পরেও ভারতীয় বাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থানে গণহত্যা চালিয়েছে, বোমা বর্ষণ চালিয়েছে এবং বাংলাদেশের সম্পদ লুট করেছে। এই ভারতীয় বাহিনী তখন থেকে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের উপরে আধিপত্য কায়েম করে রেখেছে এবং তারা মনে করে বাংলাদেশ তাদের নাকি প্রদেশ এবং তারা ফেলানি, আবরার সহ সীমান্তে প্রতিনিয়ত আমাদের ভাইদের, আমাদের বোনদেরকে হত্যা করছে। কিছুদিন আগেও ২জন ভাইকে সীমান্তে গুলি করে তারা হত্যা করেছে। আবরার ফাহাদ ভাই কি করেছিল? আবরার ফাহাদ ভাই শুধুমাত্র কেবলমাত্র ছোট একটা পোস্ট করেছিল পানির হিস্সা চেয়ে, নদীর ন্যায্য হিস্সা চেয়ে। শুধুমাত্র এই পোস্ট করার জন্য দিল্লি আধিপত্যবাদের দালালরা, এদেশীয় প্রক্সি দালালরা, কুকুররা আমাদের ভাইকে বুয়েটের হলে সারা রাত বর্বর ভাবে নির্যাতন করে হত্যা করেছে। আমরা সে বিচার এখনো পাই নাই। পিলখানাতে ভারতীয় সেনাবাহিনী সরাসরি, ভারতীয় সেনাবাহিনী বলবো না, ভারতীয় কুকুর প্রবেশ করে আমাদের সেনা অফিসারদেরকে, দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করেছে। আমাদের হাদি ভাইকে প্রত্যক্ষ মদদে হত্যা করার চেষ্টা করেছে এই ভারতীয় আধিপত্যবাদ। সুতরাং ভারতীয় আধিপত্যবাদকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, তোমরা যেটা ভাবছো এদেশের উপরে নিজেদের আধিপত্য কায়েম করে ইনিয়ে বিনিয়ে নিজেদের প্রদেশে পরিণত করতে, আমি তোমাদেরকে বলতে চাই, আমরা তোমাদেরকে বলতে চাই, বাংলাদেশ তোমাদেরকে বলবে, এটা হায়দ্রাবাদ না, এটা সিকিম না, এটা কাশ্মীর না, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। এই দেশ আমার দেশ,